হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি, ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম, শাড়ি পরেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরে বাবু, ভোট দিতে গেছি জানেন, আমাকে বলতেছে টিপ সই দেন। আরে আমি তো মূর্খ না, আমি তো শিক্ষিত, তাই না? আমি তো সই করতে পারি। এখন বলতেছে না, আপনাকে টিপ সই দিতে হবে। বলে যে টিপ সই দিল। এই যে গাইস, ভোট দেওয়া আমার শেষ। ভোট দিলাম, জানি না ভাগ্যে কি আছে, কে জিতবে কে হারবে, এটা পুরোটা ভাগ্যের ব্যাপার। তো ভোট দিতে যাওয়ার সময় অনেকে আবার এরকম করছে, আমি যাকে দিছি সেই জিত। তো অনেকে যখন এরকম করছে, তাহলে তো বুঝতেই পারলাম কিসের জন্য ডাকতেছে। তো আমি গেলাম না, কারণ আমার ভোট দেওয়াটা আমার ন্যায্য অধিকার, গণতান্ত্রিক অধিকার। তো এটা আমার নিজের দায়িত্ব। আমি কারো কাছে গিয়ে রেডি হতে চাই না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ভোট দেওয়া ডান। তো আমি ভোট দিয়ে আসলাম। তবে আমি যাকে ভোট দিয়েছি সেই জিতবে ইনশাল্লাহ। ওই যে আমার ভোট কেন্দ্র, পাশেই ভোট কেন্দ্র দেখতে পাচ্ছেন। ভোট দিয়ে আসলাম, বাসায় যাওয়ার উদ্দেশ্যে এখন রওনা দিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে আসলাম। এই যে ভোট দিয়েছি, এই যে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে আসলাম। এই তো এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি। তো সেই সাজুগুজু করেছি কিন্তু গাইস, ভোট কেন্দ্রে যাওয়ার সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি এই যে ভাইয়া। ভাইয়া আপনার নাম কি? জনি। এটা হলো যে ট্রেন চত্বরের এখানে আসলে ভুট্টা, হাঁসের ডিম, মুরগির ডিম এখানে পাওয়া যায়। আমি প্রায় আসি এখানে। তো আসলে এখানে ভুট্টা আমি খাই। এই যে কটা ভুট্টা আমি নিয়েছি, তো নিব, নিয়ে এখন বাসায় যাবো বা রাস্তাতে খাবো। আমার ভীষণ ভালো লাগে ভুট্টা খাইতে। ওরা আবার মাখাই দেন, তাই না ভাইয়া? সুন্দর করে এই মরিচ টরিচ দিয়ে, মশলা দিয়ে আবার মাখিয়ে দেয়, সেটা আবার খাইতে খুব মজা লাগে। আমাদের কিন্তু একটা বিসমিল্লাহ, সেই মজা, সেই মজা, ইয়াম্মি ইয়াম্মি। গাইজ, ভোট দিতে গিয়েছিলাম, বললাম না কি ড্রেস কি পরবো, বোরকা পরবো, থ্রি পিস পরবো, শাড়ি পরবো, সে আবার শাড়ি কি সিল্কের শাড়ি পরবো নাকি টাঙ্গাইল শাড়ি পরবো। অবশেষে আমি এই তাঁতের শাড়ি পরে গিয়েছিলাম। গাইস, আমার এই টাঙ্গাইল তাঁতের শাড়ির লুকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই ফাঁকে আমি ওই ভোট দেওয়া আসার সময় অনেকগুলো ভোটটা নিয়ে আসছে। একদম ওরা মশলা টশলা দিয়ে একদম তৈরি করে দিয়েছে। মজা লাগতেছে, অনেক মজা। আগে খাই, তারপরে কথা বলি গাইস, আগে খেয়ে নিই।